এই নেন আব্বার ওষুধ। আচ্ছা ঠিক আছে। মনে করে আব্বাকে ওষুধটা খাইয়ে দেন। কি রে বাবা, তোর মুখটা এরকম শুকনো লাগতেছে কেন? তুই কিছু খাস নাই? জার্নি করছি তো, হয়তো এই জন্য এমন দেখাচ্ছে। মিথ্যা কথা বলিস। তুই কি এত বড় হয়ে গেছিস মা রে মিথ্যা কথা বলতেছিস? আম্মা দেখেন, আমাদের বেশি দিন কষ্ট থাকবে না, কোথাও না কোথাও আমার চাকরি হয়ে যাবে। আপনি কান্না করেন না। না কাঁপতেছিল। বাবা রে, আমার ওষুধ আনছোস? আমার শরীরটা তো ভালো না। হ্যাঁ আব্বা, আর শুনেন, আপনি পরিবার নিয়ে কোনো টেনশন করবেন না, নিয়মিত ওষুধ খাবেন। আচ্ছা ঠিক আছে, তুইও হাত মুখ ধুয়ে আয়, বাবার সাথে একসাথে খাবি। চলেন, আপনি একা একা উঠে আসছেন কেন? হ্যাঁ, আমরা নিষেধ করছি না আপনার। না একটু ভালো লাগবে না। মা, তুমি কি রোজ রোজ আলু ভর্তার ডাল ছাড়া কিছু রান্না করতে পারো না? প্রতিদিনই ডাল আলু ভর্তা খাওয়া যায়? খামা একটু খেয়ে নে কষ্ট করে। তোর ভাই বেতন পেলে ভালো মন্দ বাজার করবে, তখন মন ভরে খাস। না, তোমাদের এই অখাদ্যগুলো তো খাবার আমি খেতে পারবো না। তোমাদের খাবার তোমরাই খাও। এইগুলা রোজ রোজ খেতে খেতে আমার পেট নষ্ট হয়ে গেল। না খায় না খাক। আপনি ওরা কিছু বললেন না, ছোট মানুষ তো একটু ভালো মন্দ খাইতে চাই। তোমার আর তোমার ছেলের আশকারা পেয়ে পেয়ে মেয়ের এই অবস্থা হয়েছে। আম্মা এসা না খেয়ে চলে গেল কেন? সে তো জমিদার কন্যা, মোরগ পোলাও ছাড়া তার কোনো কিছুতেই মুখে রুচে না, এই জন্য সে খায় নাই, চলে গেছে। থামেন না, একটু চুপ করেন, আর বললেন না তো। আম্মা বাসায় ডিম ছিল না, একটা ডিম ভেজে দিতেন। না বাপ, বাসায় আর কোনো ডিম ছিল না। আম্মান ডিমটা আমাকে দিতে গেলেন কেন? এটা এসাকে দিতেন। তুই খা তো বাবা, সারাদিন সংসারের জন্য অনেক কষ্ট করিস, তুই খা, আমি ওকে অন্য কিছু দিব। আম্মা আফার কি অবস্থা? আফা খাইছে? হ্যাঁ, ওকে ঘুমাই গেছে, শরীরটা ভালো না। আম্মা আফার যত্ন নেন, আফার যেন কোনো রকম কষ্ট না হয়। কবে যে একটা চাকরি হবে, এত টানাপোড়া থেকে কবে যে আমার পরিবারের মানুষগুলোকে একটু মুক্তি দিব। আমি তো দিন দিন হতাশ হয়ে যাচ্ছি, বাবার শরীরের অবস্থা দিন দিন অবনতি হচ্ছে। আল্লাহ, আপনি আমার পরিবারের দিকে একটু মুখ তুলে তাকান, যে কোনো একটা চাকরি হলে হবে। আল্লাহ। হ্যালো, হ্যাঁ সাইরা বলো। সারাদিন একটা কলও দিল না, একটা মেসেজও দিল না, এতই কি ব্যস্ত নাকি আমাকে ইগনোর করছো? আরে বাবা তেমন কিছু না, অনেক মিস করছি তোমার, কোনো ব্যালেন্স ছিল না কারণে কল দিতে পারিনি। আচ্ছা শোনো না, কালকে রিচার্জ করে কল দিব, ঠিক আছে? আচ্ছা ফোন দিতে হবে না, কালকে সকালে আমার সাথে দেখা করবা। ইটস ওকে। ঠিক আছে, ঘুমাও তাহলে। গুড নাইট।
গুড নাইট। আপনিও ঘুমান। কেন জানি মনে হচ্ছে আমি দিন দিন তোমার থেকে হারিয়ে যাচ্ছি। কেন? তোমার এমন কেন মনে হচ্ছে? এই যে দেখো, কতদিন হয়ে গেল, এখনো তুমি একটা চাকরি ম্যানেজ করতে পারলা না। যতদিন যাচ্ছে তত সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। এত চিন্তা করার কিছু নাই, দেখবা কোনো না কোনোভাবে আমি চাকরি ম্যানেজ করে ফেলছি। তুমি যতদিনে একটা চাকরি ম্যানেজ করবে ততদিনে আমি বুড়ি হয়ে যাব। আমি কাকে কি বলছি ওসব তুমি বুঝবে না, আমার মতো মেয়ে হলে তখন বুঝতে পারতা। তুমি না দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছ, আমাকে আগের মতো একদমই সময় দাও না। আগে দিনে কতবার আমাকে কল করতা, টেক্সট দিতা, আর আমি দিনে একবার ফোন রিসিভ না করলে একদম অস্থির হয়ে যাইতা। আচ্ছা, তুমি কি নিজ থেকেই চাও আমি হারিয়ে যাই? না। আচ্ছা, তুমি কেন আমাকে আগের মতো কেয়ার করো না, খোঁজ খবর নাও না? এমনকি রাতে খাইছি কিনা এটাও জিজ্ঞাসা করো না। আগে রাতে ঘুমাইতে যাওয়ার আগে গুড নাইট, সকালে ঘুম থেকে উঠে গুড মর্নিংটা পর্যন্ত জানাইতা, এখন তাও কেন জানাও না? আর কয়টা দিন অপেক্ষা করো। আজকে তো মাসের 7 তারিখ, 15 তারিখটা আসতে দাও, তাহলে সবকিছু আগের মতো ঠিক হয়ে যাবে। তার মানে তোমার কাছে টাকা নাই? না মানে হয়েছে কি? বুঝছি, আর কিছু বলতে হবে না। আচ্ছা শোনো, তুমি এখন বাসায় যাও, আমার ক্লাস আছে, ক্লাসে যেতে হবে। আমিও তোমার সাথে ওই দিকেই যাব। চলো। সাইদা, তুমি এখানে? তোমার জন্য অপেক্ষা করছি। তাই বলে এতক্ষণ দাঁড়িয়ে থাকবে তুমি? প্রিয় মানুষটার জন্য অপেক্ষা করাটা অনেক আনন্দের, সেটা তুমি বুঝবেন। আমাকে কি কখনো ভালোবাসছো যে বুঝবে? ভালো আর বাঁচতে পারলাম তো, মনের বিরুদ্ধেই তো সবসময় চলতে হয়। আচ্ছা শোনো না, চলো না আমরা আজকে একসাথে লাঞ্চ করি। কিন্তু আমার যে আমি কোনো কিন্তু শুনবো না, একসাথে লাঞ্চ করব মানে একসাথে লাঞ্চ করব। চলো চলো, আরে চলো। বাবা, আম্মা এগুলো নেন, আর এটা হচ্ছে এনের ওষুধ। রাতে দেখলাম ওর প্রচন্ড জ্বর আসছিল আম্মা। সেটা তো বুঝলাম বাবা, তুই এত কিছু আমাদের জন্য আনছিস কেন? তাছাড়া এত টাকা তুই কই পারলি বাবা? আর তোর নিজের চলার জন্য তো কোনো টাকা পয়সা তোর কাছে ছিল না। আম্মা হুম? খাবারটা আমি আনি নাই, সাইরা পাঠাইছে। সায়রা, সায়রার মতো একটা মেয়ে যদি আমার ঘরের বউ হতো, তোর জন্য বাবা আমার কোনো চিন্তা করতে হতো না। আমি মরে যাওয়ার পর শান্তি পেতাম। আম্মা তুমি যাও তো, এনিক ওষুধটা খাওয়াও। আচ্ছা ঠিক আছে, ওষুধ তো খাবো, কিন্তু ওষুধ খাইলে কোনো সমস্যা হবে না তো? আম্মা হুম? কোনো সমস্যা হবে না, আমি ডক্টরের সাথে কথা বলে ওষুধ নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, আমি কিছু খাওয়াই তো, ওষুধটা খাওয়াই দিই। হ্যাঁ ঠিক আছে। আসুন বাবা, তুই হাত মুখ ধুয়ে নে, একসাথে খাওয়া যাও। ভাইয়া কি করতেছো? কিছু না, কিছু বলবি? হ্যাঁ, একটা কথা বলার ছিল। কি কথা? আমার স্কুল থেকে না পিকনিকে যাবে, আমার সব বান্ধবীরা যাচ্ছে, ওরা অলরেডি টাকা জমা দিয়ে ফেলছে, আমি এখনো দিতে পারি নাই। কত টাকা? বেশ না, মাত্র 2000 টাকা। এই কোনো টাকা পয়সা দেওয়া যাবে না। সংসারটা কিভাবে কষ্ট করে চালাইতেছে নিজ চোখে দেখাও, আসছে পিকনিকের খবর নিয়ে। তোদের যে খাওয়ায় পরে রাখে সেটাই তো অনেক বেশি। বাবা, আমি তোমার কাছে তো চাইতাছি না, আমি আমার ভাইয়ের কাছে চাইতাছি, তুমি এর মাঝখানে কেন আসো? এই মুখে মুখে কথা বলবি না একদম। আমার ছেলের জীবনটার জীবন নাই, তোরা বুঝাও বুঝতে চাস না। বাবা, তুমি সবসময় আমার সাথে এরকম করো, তুমি না আমাকে সহ্যই করতে পারো না, তুমি আমার সাথে কেমন জানি ব্যবহার করো। কেমনে সহ্য করবো? তুই তো তোর ভাইয়ের কষ্ট বুঝোস না, তোর মায়ের কষ্ট বুঝোস না,
সংসারের কষ্ট বুঝোস না, তোরে কিভাবে সহ্য করব? সহ্য যখন করতে পারো না তাহলে জন্ম দিছিলে কেন? ইয়াদব মেয়ে। মা আম্মা, আমার শুনো, ওরা এখনো বয়স কম। ভাইয়ের কথা একটা বারও চিন্তা করে না, বান্ধবীর সাথে পিকনিকে যাবে। আর শোন, তোর আজকারা কেবে না মুখে মুখে কথা বলতে শিখেছে, খবর পেল না হাতে একটা টাকাও দিবি না। আব্বা শোনেন, ও ছোট মানুষ, এই বয়সে একটু সব থাকতেই পারে। শোনো বাবা, অনেক রাত হয়েছে, তুমি ঘুমিয়ে পড়ে যাও। শোন, তুই যেন রান যাবিস না, ঘুমাই যাস। ঠিক আছে মা। চলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে কাছে কি ব্যাপার, কিছু বলবে? জি স্যার। বলেন না, কি বলবেন বলেন। স্যার, আজ মাসে 15 তারিখ, এখনো স্যালারিটা পাই নাই। স্যার যদি একটু দেখতেন প্লিজ। তাসিন, আপনি খুব ভালো করে জানেন এটা কিন্ডার গার্ডেন, কোনো সরকারি অফিস না যে একেবারে টাইম টু টাইম স্যালারি পাবেন। এটা কিন্ডার গার্ডেন, এখানে ছাত্রছাত্রী পড়ে, মাস শেষে বেতন দেয়। আমি সব টুকটুক করে জমিয়ে ক্ষয় খরচা বাদ দিয়ে আপনাদের স্যালারি মেলারি দিই। আমি সেটাই হিসাব করছিলাম যে এ মাসে কে কি দিল। জানেন, এখনো 50% ছাত্র টাকা দেয়নি। আমি কিভাবে আপনাকে বেতন দেবো বলুন? স্যার যদি কোনোভাবে একটু ম্যানেজ করতেন। বুঝতেই তো পারছেন স্যার, এটা দিয়েই আমার পরিবার চলে স্যার। হ্যাঁ, আপনি এমন ভাবে বলছেন যেন আমি মাসের পর মাস আপনার বেতন আটকে রেখেছি। আমাদের একটু দেরি হয় ঠিক আছে, কিন্তু মাসের টাকা তো মাসে দিয়ে দিই, তাই না? এ মাসেও পেয়ে যাবেন। কটা দিন ধৈর্য ধরুন, টাকা পয়সা তুলছি তো। স্যার আমি আসলে ওইভাবে বলতে চাইনি, আসলে টাকাটা খুব দরকার ছিল, তাই আর কি স্যার। আচ্ছা, সমস্যা নেই, আমি ব্যবস্থা করছি, সময় মতো পেয়ে যাবেন। ধন্যবাদ স্যার, আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন ভাই? এই তো আছি কোনো রকম। ভাই আজকে মাসের 15 তারিখ, বাসা ভাড়াটা একটু তাড়াতাড়ি দিয়ে দিন। ভাই হয়েছে কি, বেতনটা এখনো পাই নাই, সাথে বাবার পেনশনের টাকাটাও পাই নাই। টাকাটা পাইলে আমি আপনার টাকাটা দিয়ে আসবো ভাই। ঠিক আছে ভাই, তাড়াতাড়ি টাকাটা দিয়ে দিন। হ্যাঁ, বাজারের অবস্থা তো বুঝেন। জি। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। তুমি কি অনেক সময় ধরে অপেক্ষা করছো? এই, তুমি কি শুনো না? বলো, শুনছি। আমার আসতে লেট হয়ে গেছে, সরি। সমস্যা নেই। শোনো, এ কি, তোমার কি মন খারাপ? কেন জানি মনে হচ্ছে তুমি অনেক টেনশনে আছো। আরে বাবা, আমি কোনো টেনশনে নাই, রাতে একটু ঘুম কম হয়েছে, যার কারণে আমাকে এমন দেখাচ্ছে। শোনো, আজকে আমি আর কোনো বাহানা শুনবো না। আজকে তুমি আর আমি সারাদিন একসাথে ঘুরবো। চল।
আম্মা, এই নেন আপনার বাজার আর বাসা ভাড়াটা দিয়ে দেন আম্মা। এত বাজার ফলমূল তারপর বাসা ভাড়া, এত টাকা তুই কোথায় গেলি বাবা? আম্মা, নতুন 2টা টিউশনে নিছি, স্কুলের বেতন সাথে বাবার পেনশনের টাকা। তোর আব্বার পেনশনের টাকা 10,000, তোর কিন্ডার গার্ডেনের বেতন 7,000, আর কয়েকটা টিউশনি, মানে মাত্র এই কয়টা টাকা দিয়ে তুই সারা মাস কিভাবে চলিস বলতো বাবা? মানে সংসারটা কিভাবে চালাস তুই? আম্মা, আপনি কোনো টেনশন করেন না তো, আল্লাহ কাউকে বিপদে কখনো ফেলে রাখে না, তিনি বিপদ দেন আবার তিনি উদ্ধার করেন। আম্মা, আমাদের এই কষ্ট আর বেশি দিন থাকবে না। আল্লাহ আল্লাহ তোমার মালিকটার শান্তিতে রেখো। আম্মা, এসা কোথায়? এশার কোথায় থাকবে? ওর ঘরে আছে, মানে পিকনিকে যেতে পারতেছে না বলে ওর মনটা খুবই খারাপ, খাওয়া দাওয়া একদম ছেড়ে দিছে। এসা, এসা। বড় পিকনিকে টাকা জমা দেওয়ার শেষ ডেট কবে? কালকে এসে দে। কালকে। তাই না? ভাইয়া, বাবা শুনবে। শোন, বাবা যদি জিজ্ঞেস করে বাবাকে বলবি কি জানিস? বলবি স্কুলের সভাপতি সাহেব সবাইকে ফ্রিতে নিয়ে যাচ্ছে। ঠিক আছে? ঠিক আছে। কি হচ্ছে? একটু এদিকে আসেন। ও আম্মা, আসতেছে আমি। কি রে? আপা, আম্মা গো, কি হয়েছে মা? আমার পেটটা ব্যথায় খাচ্ছে। আমি ওতে লাগতেছে না। বেশি খারাপ লাগতেছে। একটু পানি খাও। এক গ্লাস পানি নিয়ে তো। বাবু, বেশি কষ্ট হচ্ছে মা। আম্মা গো, আপনি যাওয়ার একটু ফোন দেন না। আরে প্রায় তো কতটা দিন হয়েছে আমি তারে দেখি না। তাই ডাকার জন্য ঠিক আছে বাবা, বিদেশে থাকে, এই কথা শুনলে সে আসতেও পারবে না, খামাখা কষ্ট পাবে। এখন তার এই কথা বলা ঠিক না। তুই পাবি? স্যার ঠিক আছে, তুই তোর দোকান, তোর ভাই আসুক, আমি ডাক্তারখানায় নিয়ে যাবো তোরে। একটু সহ্য কর মা। এই তোকে ফোন দে তো, যা ফোন দে, বল যে তাড়াতাড়ি আসতে বল। Wallahi like it so right. আম্মা, এই যে মা, হাকার হাকার। হা আর তুমি আমাদের আর শান্তি নেই, একটার পর একটা লেগেই তো। আল্লাহরে ডাক মা, আল্লাহ সব ঠিক করে দেয়।
তাসিম, বাবা এত রাত হয়েছে তুই এখনো ঘুমাস নাই? আম্মা ঘুম আসতেছিল না, তাই বসে আছি। ও বলছিলাম কি যে তোর সাথে একটা কথা ছিল, কিন্তু কিভাবে বলবো সাহস পাচ্ছি না রে। আম্মা, আমি আপনার সন্তান, আর সন্তানের কথা বলতে কি মায়ের সাহস লাগে? না মানে বলছিলাম কি, তোর কাছে কিছু টাকা হবে? আমার শরীরটা না ভালো না, সবসময় বলে যে পেট ব্যথা করতেছে, ওকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতাম বাবা। আম্মা, সমস্যা কি অনেক বেশি? 2 দিন পরে দিলে হয় না? কেন তোর কাছে টাকা নেই? আম্মা হয়েছে কি, টিউশনের টাকা পাবো 2 দিন পরে, 2 দিন পরে দিলে হয় না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই বাবা, 2 দিন পরেই ডাক্তারের কাছে নিয়ে যাব। কিন্তু বাবা তুই এভাবে রাত জাগিস না, বসে থাকিস না, যা ঘুমিয়ে পড়। হ্যাঁ আম্মা আপনি যান, আমি একটু পরে ঘুমাতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে বাবা, বেশি রাত যেন করিস না। হ্যাঁ আম্মা, আপনি এখনো ঘুমান নাই? কি রে, তুই এত রাত পর্যন্ত কোথায় ছিলি? আম্মা, নতুন 2টা ছেলে পড়াচ্ছি, সামনে পরীক্ষা, যার জন্য একটু সময় নিয়ে পড়াতে হচ্ছে। তারপর তুই আমাকে একটু জানাবি না? জানিস তো আমি চিন্তা করব। অনেক রাত হয়েছে, ঘুমে পড়ো মা। আচ্ছা কত কষ্ট ছেলেটা। আফা, তোমাদের এমন দেখাচ্ছে কেন? মা, বাবা, আমি অনেকদিন ধরে একটা ছেলেকে ভালোবাসি। আমি ওর কাছে চলে যাচ্ছি, তোমরা আমাকে নিয়ে কেউ চিন্তা করো না। আমি ওর কাছে সুখে থাকবো, এটি তোমাদের প্রিয় আশা। একবার আমাদের মান সম্মানের কথা ভাবলো না।
আমাদের মান সম্মান সব নষ্ট করে দিয়ে এইভাবে চলে গেল। আমি একটা মেয়ে পেটে ধরছি আল্লাহ। তোমাদের সবার আদরের কারণেই মেয়েটার এই অবস্থা হয়েছে। অনেক আগে থেকেই শাসন করা উচিত ছিল। তোমরা তো কেউ কিছু বলো না। আমি যখন কিছু বলতে গেছি আমারে তোমরা কথা শুনাইছো। এখন কি হইল? আমাদের মান সম্মানের কথা একবারও ভাবছে? এগুলা না ভাইবা সে চলে গেছে আরেকটা ছেলের সাথে। আব্বা, আপনি তো উত্তেজিত হবেন না। এমনি আপনার শরীরটা ভালো না, তার মধ্যে যদি একটু মন খারাপ করেন তাহলে আপনি আরো অসুস্থ হয়ে যাবেন। এইগুলা দেখার আগে আমার মরণ হইল তাকে। আমার মান সম্মান সব শেষ করে দিছে। আল্লাহ আল্লাহ, তুমি আমার মরণ দাও আল্লাহ। ভাইরে, তুই এত ভাইয়া পড়িস না। তোর যদি কিছু হয় তাহলে আমার ঘরে কে দেখবো, কে সামলাইবো? আমার বোন আমার কষ্ট বুঝলো না, আমার অবস্থা একবারও চিন্তা করলো না। মন খারাপ করিস না বাবা, তোর নিজের কপালও নিজেই পুড়াইছে। আমাদের কিছু করার নেই, কিচ্ছু করার নেই। আজ হোক কাল হলো, ওরা তো বিদায় করতেই হতো। নিজের বিদায় নিজে হয়ে গেছে, আমাদের আর বিদায় করতে হয়নি। ও নিজে নিজেই বিদায় হয়ে গেছে। তুই তুই কেন বিরাচ্ছিস? বাবা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারি নাই, আমি আর কোনোদিন এই ভুল করবো না। তোর মতো মেয়ে আমার দরকার নাই। দেখো ভাই না, তুই বাড়ি থেকে। বাবা যেটা বললো তো কানে যায়নি? এখনো কেন বাড়িতে দাঁড়িয়ে আছিস? বের হ, বের হ বাড়ি থেকে। তোর মতো মেয়ের মুখ আমি দেখতে চাই না। মা, খবরদার তাপ তোর মুখে আমাকে মা বলে ডাকি না। তাই যেদিন তুই এই বাড়ি থেকে বের হয়ে গেছিস সেদিন থেকে রাস্তার মেয়ে হয়ে গেছিস, কারণ সে একটা রাস্তার ছেলে থেকে তুই বেরিয়ে গেছিস। এত কথা বলতেছে কেন? কেন বের করতেছে না ওকে? আমি বাড়ি কোথায় যাব? কোথায় যাবি সেটা আমরা জানি না, তুই বাইর হ। আব্বা, আপনি একটু শান্ত হন, বিষয়টা আমি দেখছি। আপনি রুমে গিয়ে রেস্ট করেন। আমি ওকে এই বাড়িতে আর দেখতে চাই না, বের করে দিবি ওকে। আব্বা, আব্বা আপনি যান তো, ঘরে যান, ঘরে যেয়ে রেস্ট করেন। এমনি শরীর খারাপ, তার মধ্যে উত্তেজিত হইতাছেন। যান। তোর মতো একটা মেয়েকে আমি আমার পেটে ধরছি, এগুলো ভাবতেও না আমার ঘৃণা লাগে, ঘৃণা। বের হ, বের হ, তাসেই রঙে তয় করে দে। তোমার মুখ আমি দেখতে চাই না, ভাই সেকেন্ডের কর। আম্মা, আমি তো আছি নাকি? আছি, জানতো জান। যেদিন থেকে তুই বাড়ি থেকে বের হয়েছিস না, সেদিন থেকে তুই নাস্তার মেয়ে হয়ে গেছিস। এটা তুই কি করলি বোন? আমাদের ভাইটা আমাদের জন্য সারাটা দিন কত কষ্ট করে, আর তুই ভাইটার মনে কষ্ট দিতে পারলি? ওটা তুই ঠিক করস নাই। আফা, তোর না শরীর খারাপ? যা রুমে যা। ভাইয়া, আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দাও। আমি না বুঝতে পারি নাই ওই ছেলের পাল্লায় পর আমি এই কাজটা করে ফেলছি, কিন্তু দেখো আমারই ফলাইতে চলে গেছে। ভাই, তুমি আমাকে তাড়াই দিও না। আমি তোর ভাই, কেন তারে দিবি তোকে? হ্যাঁ, কান্না করিস না।
সাইরা, সাইরা, মামা আমাকে ডাকছেন? হ্যাঁ দেখেছি। আগামী শুক্রবার তোর বিয়ে। তুমি যে ছেলেটা দেখে গিয়েছে তার সাথে ওরা আমাকে তাদের বাড়িতে ডেকে সবকিছু ফাইনাল করেছে। বিয়ের পরে ওরা তোকে নিয়ে ইউরোপ চলে যাবে। মামা, এটা আপনি কি বলছেন? আমাকে না জানিয়ে আমার বিয়ে ঠিক করে ফেললেন? এই তো জানালাম। মামা, আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব না। আমাকে আরো কিছুদিন সময় দিতে হবে। আমার পক্ষেও আর সময় দেওয়ার সন্তান ডিসিশন ফাইনাল মানে ফাইনাল। তুই আমার মা বাবা মোরা একমাত্র ভাগ্যি, তো সম্পূর্ণ দায়িত্বটা আমার ওকে। আমার শরীরটাও ভালো না, কোথা না খাস্তা আমার যদি একটা কিছু হয়ে যায় আমি তো মরেও শান্তি পাবো না। শোন মা, সম্বন্ধটা খুব ভালো, সহজে হাতছাড়া হলে আর পাবো না। এই যেটা ফাইনাল করেছি আমি ওটাই ফাইনাল। আগামী শুক্রবারটাও বিয়ে। আর শোন, আমি তোর মামির কাছে কার্ড দিয়ে রাখছি, তোর বিয়েতে যা যা পছন্দ সব কিনে নিস। এখন যা, ডিসিশন কিন্তু ফাইনাল। বাবারে, আমি তো তোর জন্য কিছুই করতে পারলাম না। জন্মের পর থেকে তোর জীবনটা দুঃখে কষ্টে, তোর জীবনটা খালি দুঃখে দুঃখে ভরা রে। বাবা, আমি কেন দুঃখী হতে যাব? আমার মা বাবা আছে, বোন আছে, আর যার পৃথিবীতে মা বাবা বেঁচে থাকে সে তো পৃথিবীতে সব থেকে সুখী। এই যুগের ছেলে হয়ে তুই সংসারের জন্য যা করতেছিস, আর কোন সংসারের কত ছেলে এরকম করে না রে বাবা। আমি তো তোর জন্য একটা ভালো চাকরি জোগাড় করে দিতে পারলাম না। টাকা থাকলে অনেক বড় চাকরি পাওয়া যাইত, আমার তো সেইটাও নাই। জানেন আব্বা, আপনি অসুস্থ হয়ে পড়ে আছে, আমি আপনার জন্য কিছুই করতে পারলাম না। আমি আপনার ব্যর্থ সন্তান। কে বলছে তুই কিছু করতে পারিস নাই? তুই যা করতেছিস অনেক বেশি করতেছিস। অনেক ছেলে মেয়েরা এইটাও করতে পারে না। তুই যা করতেছিস এর বিষয়ে আমার আর কিছু দরকার নাই রে বাবা। তোর মতো সন্তান যেন প্রতিটা বাবা মায়ের ঘরে ঘরে হয়। আপনার শরীরটা কি অনেক বেশি খারাপ? কালকে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে দিই। না রে বাবা, আমাকে ডাক্তারের কাছে নিতে হবে না। যে ওষুধ দিচ্ছে সেটা খাই দিয়ে আমি ভালো হয়ে যাব। মন খারাপ তোমার? এ কি, তুমি কান্না করছো কেন? ওরে বাবা, এত কষ্ট কি আমার চিরকাল থাকবে? দেখবা একদিন আমি অনেক টাকার মালিক হব, তোমাকে নিয়ে গাড়িতে করে ঘুরবো। আমার বিয়ে ঠিক হয়ে গেছে তাসিম। সাইরা, তুমি আমার সাথে মজা করতেছো? সিরিয়াস বিষয় নিয়ে কিন্তু ফান করতে নেই সাইরা। ফান না তাসিম, আমি সিরিয়াসলি বলছি। 25 তারিখ আমার বিয়ে। তুমি আমাকে ছেড়ে চলে যাবা? তোমাকে আমি আর কখনোই দেখতে পাবো না। আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। তুমি একটা কিছু করো প্লিজ। আমি তোমার জায়গাতে অন্য কাউকে বসাতে পারবো না। কি করব আমি? আচ্ছা শুনো, চলো আমরা পালিয়ে যাই দূরে কোথাও, নইলে তুমি আমাকে আর কখনো পাবে না। অসম্ভব সাহেব, পালিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না। কাপুরুষ একটা, আমি অন্য কারো বউ হয়ে যাবো, তুমি আমাকে নিয়ে পালাতে পারবে না? তুমি কি চাও না আমি তোমার হই? প্লিজ তুমি আমাকে এভাবে ছেড়ে দিও না। আমি তোমাকে ছাড়া কোথাও থাকতে পারবো না। তোমার মতো করে আমাকে কেউ বুঝে না। তুমি কি চাও না আমি তোমার কাছে থাকি? দেখো আমি জানি তোমার পরিবারে তুমি ছাড়া আর কেউ নাই,
তুমি ছাড়া তোমার পুরো পরিবার তছনছ হয়ে যাবে। তাসিন, দরকার হয় বিয়ের পরে আমি জব করে তোমার পাশে দাঁড়াবো, তবুও তুমি আমাকে হারাইতে দিও না প্লিজ। লাস্টবারের মতো একটা রিকোয়েস্ট করি, আমাকে একটাবার জড়িয়ে ধরবা? কালকে তুমি অন্য কারো হয়নি। দেখো, এই তো ভালোবেসেও তোমাকে আমি পেলাম না। আল্লাহ হয়তো চাননি আমার মনের মানুষটা আমার হোক, সে চায় আমাকে পৃথিবীর সকল কষ্ট দিতে। আজকে যদি চাকরিটা হয়ে যেত, অন্তত জোর করে হলেও তোমাকে আমি আমার করে নিতাম। তুমি আমাকে ক্ষমা করে দিই প্লিজ সায়রা। তোমার জীবনে এসে কিছুই করতে পারলাম না, আমার সাথে তোমাকেও কষ্টের সাগরে ডুবিয়ে দিলাম। ভালো থেকো। হ্যালো, কে বলছিলেন? আপনি কি তাহসিন সাহেব বলছেন? আমি রেইনবো কোম্পানির এসআর ডিপার্টমেন্ট থেকে বলছিলাম। প্লিজ বলুন। আপনি আমাদের অফিসে যে ইন্টারভিউটা দিয়েছিলেন, ওইখানে আপনাকে সিলেক্ট করা হয়েছে। তাহসিন সাহেব, আপনি কি 1 তারিখ থেকে জয়েন করতে পারবেন? অবশ্যই স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। সাইরা, তোমার সাথে দেখা করতে চাই আমি। ঠিক আছে, আসো। সায়রা, কান্না কইরো না প্লিজ। তোমার জন্য একটা গুড নিউজ আছে, তারপর আব্বা আম্মাকে জানাবো। কি গুড নিউজ? জানো সাইরা, আমার চাকরি হয়েছে। তুমি সত্যি বলছো? আমি ভীষণ খুশি হয়েছি। তাহলে এখন আমি আসি? কষ্ট হবে না আমাকে ছাড়া থাকতে? ভীষণ কষ্ট হবে। খুব বেশি খারাপ লাগে। আম্মা, আব্বা কত কয়টা জ্ঞান বুঝতেছি না আমি। কি করবো এখন, কি করবো? আল্লাহ 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 আল্লাহ, এই তাসিনের ফোন দে, তোর আব্বা এমন করতেছে, তাসিনের ফোন দে। হ্যালো তাসিন ভাই, কই তুই? তাড়াতাড়ি আয়, আব্বার সাথে কেমন করতেছে, হাসপাতালে নিতে হইব। সাইরা, তোর কত বড় সাহস! আমি তোর বিয়ের আয়োজন করে ছাড়তে সে বিয়ের আসর থেকে পালিয়েছিস? চল এক্ষুনি যাও। আবার ওদিকে তাকাচ্ছিস? তাও বলছি। আব্বা, আব্বা কথা কর, আব্বা।
দেরি করলি কে? আব্বা তো আর নাই। তোর বাপ চোখও বলে না, কথাও করে না। আব্বা, আব্বা, তোমার এই সুখবরটা দিতে পারলাম না। তোমার সন্তানের চাকরি হয়েছে আব্বা, চাকরি হয়েছে। তুমি কইছিলে না আব্বা, আমি অনেক দুঃখী একটা সন্তান। জানো আব্বা, আজকে নিজেকে খুব দুঃখী মনে হইতেছে। আব্বা, মাফ করে দি। তোমার সাথে কিছুই করতে পারলাম না আম্মা।